আমাদের ভালো না লাগলেই আমরা মাঝে মধ্যে বাড়ি থেকে পালিয়ে যাই। তবে এটা শুনে একটু অবাক হবে সবাই যে এই বয়সী এক ভদ্রমহিলা আর ভদ্রলোক হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে কেন। কিন্তু জানি না, আমাদের কখনো ভালো না লাগলে আমরা চলে যাই। তবে সেই খবর বিশেষত কেউ একটা জানে না। ছেলে মেয়েদেরকে বলি যে আমাদের আর ভাল লাগছে না, আমরা এবার চলে যাচ্ছি কোথাও একটা। ওরা সবসময় সায় দেয় যে মা বাবাদের ক্লান্ত জীবন থেকে একটু মুক্তির হাওয়া পেতে। সুতরাং কখনো নিজেরাও ব্যবস্থা করে দেয়, কখনো আমরাও ব্যবস্থা করি। কখনো আমাদের এক বন্ধু আছে যিনি উত্তরবঙ্গে গেলে আমাদেরকে খুব সাহায্য করেন। তার নাম হচ্ছে রতন সাহা পোদ্দার এবং ট্রাভেলিং এজেন্সির নাম হচ্ছে রাজরূপ ট্রাভেলস। তো উনি এবার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। ওনার ব্যবস্থাপনাতেই আমরা চলে গেছিলাম কাফের গাঁও বলে একটা জায়গায়। যদিও এখানকার যে হোমস্টেটা সেটা দেখে বহুদিন আগে আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমরা সেরকমভাবে জায়গা পাচ্ছিলাম না যেখানে থাকবো। এবার পাওয়া গেছিল জায়গা এবং আমরা দুজনে সেখানে একটা রাতি কাটিয়েছি। কিন্তু এত ভালো লেগেছে যে কি বলবো। তারই কিছু ভিডিও শেয়ার করলাম। প্রথমেই তো মেঘ কুয়াশা আর পাইনের জঙ্গল দিয়ে সেখানে পৌঁছে যাওয়া এবং হোমস্টে কি বলবো, আধুনিক হোটেলের সমস্ত ব্যবস্থাই সেই হোমস্টেতে ছিল। মানে হোমস্টে বললে সেটাকে খুব কম বলা হয় আর কি। এত সুন্দর কাঠের বাড়ি এবং আমরা যে ঘরটাতে ছিলাম সেটাতে ইচ্ছে করলে 4-5 জনও থাকা যায়। যদিও আমরা দুজনে ছিলাম, ওপরটা আমাদের ব্যবহার করার দরকার হয়নি, নিচটাতেই আমরা ছিলাম। এবং অনেক দিন বাদে ওখানে এত ফুল, সবুজ আর প্রজাপতি দেখে মন একদম মানে পুরো ভরে গেছে। আমরা ওই যেতে যেতে একটুখানি বেলা হয়েছিল, ওই 11টা মতো পৌঁছেছিলাম। পৌঁছেই তো সঙ্গে সঙ্গে একটা সুন্দর চায়ের কাপে চুমুক দিয়ে বেশ তরতাজা হয়ে নিলাম। তারপরে ঘরটাকে ঘুরে ঘুরে দেখলাম। ঘরটা খুব সুন্দর, আপনারাও দেখতে পাচ্ছেন। এত সুন্দর কাঁচের মানে জানলা দরজা সবটাতেই কাঁচ লাগানো এবং ওপরেও থাকার ব্যবস্থা আছে, ওপরেও কেউ থাকতে পারে। আর তার সামনে তো নানা রঙের ফুলের বাগানে ভর্তি একদম, মানে হলুদ লাল ফুল। আর একদম সামনেটা পুরো খোলা উন্মুক্ত ঝাউবন। আর ওরা একটা খুব সুন্দর সাঁকো বানিয়েছে সামনেটায়, বেশ একটা ব্রিজ মতো। সেই ব্রিজটাতে দাঁড়িয়ে বা ব্রিজটা দেখেই যেন সারাটা দিন কেটে যায়। ওই ব্রিজের মধ্যে ওদের যে পাহারাদার কুকুরটা, ও দেখলাম দিনের বেলা মোটামুটি ঘুমিয়ে কাটালো, রাত্রেবেলাও খুব তখন চনমনে। আমরা ওখানে কিছুক্ষণ ঘুরে টুরে তারপর দুপুরের খাওয়া খেলাম। দুপুরের খাওয়ার হোমস্টেতে যেমন হয় সেরকমই ছিল। আর তারপরে সারাদিন কাটিয়ে আমরা পাইনের জঙ্গল দিয়ে আবার ফিরে এলাম আমাদের গন্তব্যে।